হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তরকার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবার থেকে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। এর জন্য সবার প্রথমে আমি আগে 1 কাপ খোসাসহ গ্রিন মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে মিক্স তরকার ডালটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণ আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। এর জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর 1 টেবিলস্পুন গ্রেট করা আদা। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, ডালটাকে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে 2টো হাই ফ্লেমে সিটি দিয়ে নেব আর 2টো লো ফ্লেমে। এবার একটা কড়াই গরম করে তাতে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। ফোড়নের জন্য আমি এখানে 2টো এলাচ, 2টো দারচিনি, হাফ টিস্পুন জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আমি যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি তাই আমি এখানে হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার ফলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি আগে থেকে করে রাখা সেই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একে একে এর মধ্যে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। ততক্ষণ আমি দেখে নেব আমাদের ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে একটু নুন, হলুদ আর 2টো এলাচ আর দারচিনি দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম, যাতে ওর ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও আমার কষে গেছে। এবার আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই সিম্পল রেসিপি, আপনারা চাইলে যখন তখন এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সব শেষে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 2 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন কাসুরি মেথি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে তরকার ওপর থেকে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের তরকা একদম রেডি। এটাকে আপনারা লুচি বা রুটির সাথে সার্ভ করতে পারেন। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।